আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আছি ইমামবাড়ার সামনে। মূলত 20 টাকার টিকিট কেটে আমরা ইমামবাড়ির ভিতরে ঢুকে পড়লাম। তো এটা হচ্ছে হুগলি ঘাট স্টেশন থেকে নেমেই 5 মিনিট। তো যারা কোনো দিন হুগলি ঘাট স্টেশন থেকে নেমে ইমামবাড়িতে কখনো আসেনি, তো তাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই হুগলি ঘাট ইমামবাড়িটা কোন জায়গায়, কিভাবে আসবেন, পুরোটাই এই ভিডিওতে আমি জানিয়ে দেব। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিওটা দেখলে ইমামবাড়িতে না আসলেও চলবে, কারণ এটাই আমি পুরো কভার করেছি সুন্দর করে। ঠিক আছে, তো আমি ভিডিওটা শুরু করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মজা নাও ভিডিওটার। তো যারা হুগলি আলাদা, হুগলি ঘাটও আলাদা। হুগলি ঘাট হচ্ছে তোমার ব্যান্ডেল থেকে হাওড়া লাইনে ওই দিকের লাইনে হুগলি স্টেশন পড়ে, আর এটা হচ্ছে হুগলি ঘাট স্টেশন। এটি মূলত নৈহাটি থেকে ব্যান্ডেল লাইনের মধ্যে পড়ে। ঠিক আছে, এবার ধরো তোমরা হুগলি ঘাটে আসবে ইমামবাড়িটা দেখার জন্য। কিভাবে আসবেন? তোমরা যেখান থেকেই আসো না কেন, তোমাকে নৈহাটিতে আসতেই হবে, কারণ নৈহাটি ছাড়া এখানে আসার কোনো উপায় নেই। 1 নম্বর। 2 নম্বর হলো, নৈহাটি স্টেশনে এসে তোমাদেরকে হয় ব্যান্ডেল জাংশন, নয়তো বর্ধমান, ঠিক আছে, নয়তো কাটোয়া, আরও আছে হয়তো। তো আমার এই 3টে জানা ছিল, এই 3টের নামটাই আমি বললাম। তো ওখান থেকে নৈহাটি থেকে ব্যান্ডেলের উপর থেকেই বাকি ট্রেনগুলো যাবে, আর নয়তো ব্যান্ডেলটা ধরে নিয়ে নৈহাটির পরের স্টেশনটা হচ্ছে গড়িপার পরে গঙ্গা ব্রিজে করে ওপারে চলে যাবে। ওপারে গেলেই হুগলি ঘাট স্টেশন থেকে নেমেই তোমরা একদম পিছনের দিকে চলে যাবে। ওখান থেকে গিয়ে তোমরা জাস্ট 5 মিনিটই, ওর বেশি না, ওখান থেকে তোমরা হেঁটে চলে যাবে একদম ইমামবাড়ির সামনে। যারাই দর্শকরা আছেন আমার এই পুরো ভিডিওটা দেখলেন, এতক্ষণ আমি দেখালাম হুগলি ইমামবাড়ির সামনের, মানে ভিতরের আর সামনের পজিশানটা। তো এবার আমি চলে যাব এই ইমামবাড়ির পিছনের দিকে কি আছে। অবশ্যই গঙ্গার ঘাট আছে, তবুও তোমাদেরকে পুরোটা দেখানোই হচ্ছে আমার কাজ। তো পুরোটা দেখো। আর আমি পিছনে যাওয়ার আগে এখানে একটা অদ্ভুত একটা জিনিস নোটিস করলাম। ওইদিকে গর্তটা নোটিস করা যাচ্ছে, তোমরা খেয়াল করেছো? দেখো খেয়াল করা যাচ্ছে। দর্শক বন্ধুরা, আমার সাদা মনে একটা কালো প্রশ্ন, এই যে এটা তো হচ্ছে বাইরের দিক, তাহলে বাইরের গেটেও লেখা আছে প্রবেশ মূল্য 20 টাকা। তার মানে কি আগেকারের দিনের লোকেরা কি গঙ্গা ঘাট করে পিছন দিক দিয়ে ভিতরে ঢুকতো, ইমামবাড়ির ভিতরে ঢুকতো? এটা আমি জানি না, তোমরা অবশ্যই জানলে জানিও। আচ্ছা দর্শক বন্ধুরা, এমন কেউ কি আছেন আমার এই ভিডিওটা দেখছেন আর সে কখনোই ইমামবাড়িতে আসেনি, হুগলি ঘাট ইমামবাড়িতে সে কখনোই আসেনি, এই প্রথম হয়তো বা অন্য কারোর ব্লগে ভিডিওতে দেখেছে বা আজ আমার ভিডিওতে দেখছে, তো এমন কেউ একবারও হলেও আসেনি, সে অবশ্যই কমেন্টটা করো, তাকে আমি দেখতে চাই বা আসার ইচ্ছা আছে। তো এখানে আসা খুবই সহজ, আমি বুঝিয়ে দিলাম। যদি কোনো রকম সমস্যা থাকে, ফোনে গুগল ম্যাপ আছে, খুবই সহজ। আর ওর থেকে সহজ, নৈহাটি স্টেশনে কোনো রকমভাবে চলে আসো, তারপর নৈহাটি থেকে যাকে জিজ্ঞাসা করবে সেই বলে দেবে। নৈহাটি স্টেশনে এসে যাওয়া মানে তোমার হুগলি ইমামবাড়িতে আসা কোনো ব্যাপার না, বা বাচ্চারাও আসতে পারবে। জাস্ট হুগলি ঘাট স্টেশনে নামবে, পিছনে যাবে, 2 মিনিট হাঁটবে, 20 টাকা দেবে, ভিতরে ঢুকে যাবে, সারাদিন কাটাবে, আবার তোমাদের গন্তব্য বাড়ি যেখানে সেখানে পৌঁছে যাবে। তো এই জিনিসটা কে কে দেখেছো যারা এসেছো? এই যে ঘড়ি, এটা কাটা কম্পাসও বলে অনেকে। তো যাই হোক, আর এটা হচ্ছে পিছনের লুকটা দেখে নাও। কেন, অনেক কলেজের স্টুডেন্ট ছিল, আড্ডা মারছিল, অনেকেই আসে। আমি এর আগেও এসেছি 5-6 বার। আমি কাজের সূত্রে আসি, মাঝে সাঝে 20 টাকার টিকিট কেটে এর ভিতরে সময় কাটিয়ে বাড়ি চলে যাই। তো এখানে দেখলাম নৌকা আছে আর গেটে তালা মারা আছে। তো আমার না খুব মনটা চাইলো যে যাই, নিচে গিয়ে দেখে আসি, একা আছি, অসুবিধা নেই। তো দেখলাম ওখানে একটা দাদা ছিল, যে দাদাটা এই নৌকার মালিক। এটা আমি পরে জানতে পারলাম যে ওই দাদাটা নৌকা মালিক, উনি আবার টাকা নেয় নৌকা চড়ানোর জন্য, ওটা আমি পরে জানতে পারলাম, কারণ আমি ওখানে অনেকক্ষণ টাইম কাটিয়েছি। তারপরে দাদা দেখলাম খুঁজতে চলে এসেছে, বলছে ভাই কী করছিস, ওপরে উঠে আয়। বলছে তুই কি চড়বি? আমি না দাদা চড়বো না, এমনি নৌকার মধ্যে বসে আছি। বলছে বসে থাকা যাবে না, চলে আয়।
তারপরে আমি উঠে চলে গেছিলাম। তো যাই হোক, এখন নিচে চলে এসেছি। আর দেখো, এটা কিন্তু বিকেল বা সন্ধে বা রাত হলে ভয় লাগতো একা যদি আমি থাকতাম। তো এখান থেকে হুগলি সেতুটা খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। তারপরে নৌকাও একবারও চড়োনি এমন কেউ আছে? আমি কোনোদিনও নৌকা চড়িনি, আমি লঞ্চ চড়েছি অনেকবার, বেশ কয়েকবারই চড়েছি আমার দাদুর সাথে। আর নৌকা অ্যাকচুয়ালি আমি কোনোদিনও চড়িনি। তারপরে সত্যি কথা বলবো বন্ধুরা, দর্শক বন্ধুরা যারাই আছেন, মানে আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর আমি ওর জন্যই এর ভিতরে ঢুকেছিলাম, ওয়েদার দেখে আমি যে না আজকে ভালো লাগবে। উপরে যাব, সেই উপরে, এখানে যাব, এখানটায় যাব, এটাই লাস্ট। চলো গাইস, চলো উপরে যাই। তো ফাইনালি ভিতরে ঢুকে পড়েছি। আর এই যে ডান দিকে সিঁড়ি, আর আমি এর আগেও এসেছি, ওর জন্য আমি সব জানি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি আর কিছু বলছি না। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, তাই আমি একটু স্পিড করে দিলাম, কারণ ভিডিওটা প্রায় 7 মিনিটের কাছাকাছি চলে আসলো। তো যারাই ধৈর্য ধরে আমার এই ভিডিওটা পুরোটা দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য কোটি কোটি প্রণাম এবং ধন্যবাদ। আর যদি একটু ভিডিওটা ভালো লাগে, একটা কমেন্ট লাইক করে দিলেই হবে, শেয়ার না করলেও চলবে। তোমরা যারাই কমেন্ট করবে তাদেরকে রিপ্লাই দেওয়ার দায়িত্ব আমার। আর এরপরে আসো আমার ভিডিওটা দেখে ইমামবাড়িতে ঘুরতে চলে আসো, খুবই ভালো জায়গা। আমার পার্সোনাল দিক দিয়ে এটা আমি 10-এর মধ্যে আউট অফ 9 দেবো, কারণ এটা মানে মন তোমার ভালো লেগে যাবে সারাদিন না কাটাতে পারলেও। মানে ছোটোখাটো জায়গার মধ্যে তোমার 2-3 ঘন্টা তুমি টাইম স্পেন্ড করতে পারো, কিন্তু একা আসলে চলবে না, হয় কোনো বন্ধু নয় তোমার পার্টনার থাকতে হবে, নয়তো তোমার টাইমটা কাটবে না, ভালো লাগবে না, কারণ একা তুমি কতক্ষণ ঘুরবে। তো ছোটোখাটোর মধ্যে বেস্ট। চলো, ভিডিওটা প্রায় শেষ হয়ে গিয়েছে। আর এখানে দেখো আমি আমার নামটা লেখার চেষ্টা করছি। ও সরি সরি, নাম না, ফোন নাম্বার। ও নামও লিখেছিলাম। যাই হোক, আমি এখন এডিট করছি, ভয়েসটা এখন দিচ্ছি, ওর জন্য আমার ঠিক একটা মনে নেই। তো চলো, যারাই আমার এই ভিডিওটা পুরোটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করলাম।